এরাও শত্রু, মুখোশের আড়ালে। এই বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। আর বড় মার সঙ্গে সঙ্গে আমরা সবাই চাই যে এই বাড়িতে একটা জেল খাটা আসামি থাকবে। আর জেল খাটার জন্য যদি এই বাড়ি আমাকে ছাড়তে হয়, তো বড় বৌদিকে এই বাড়ি ছাড়তে হবে। কারণ আমি যতদিন জেল খেটেছি তার থেকে অনেক অনেক বেশি দিন বড়দি জেল খেটেছি। তাই না সেটা বৌদি? একজন নিরীহ ভালো মানুষকে তোমরা কষ্ট দিয়েছ, একজন মমতাময়ী মাকে তোমরা খুন করার চেষ্টা করেছ। তোমাদের শাস্তি হবেই সেটা বৌদি, শাস্তি হবেই। নন্দিনী তোমাকে কিন্তু দরজাটা ওইদিকে প্লিজ। এই নন্দিনীর পেছনে দৌড়তে দৌড়তে না গত কয়েক সপ্তাহে আমরা একটাও সাতটার ঠিক, জুয়ার ঠিক, চোলাইয়ের ঠিক কোথাও যেতে পারিনি। তার ফলে একটা পয়সা ইনকাম হয়নি স্যার। দেখো শুভঙ্কর, লাভ লোকসানের হিসেব 2 মাস বাদে করো, এখন নয়। হ্যাঁ, আর সেটা যদি এখন করো তাহলে তোমার দশা আমার মতন হবে। আসল শত্রুকে বিনাশ করো, সাফ করে দাও ময়দান। ময়দান সাফ না করতে পারলে তুমি সেই ময়দানে রাজত্ব করবে কি করে? নন্দিনীকে যে মেয়েটা জেল থেকে বাঁচিয়ে নিয়ে গেছে, সেই মেয়েটাকে অরবিন্দ ওদের থেকে তুলে তুলে এনে আশ্রমে রেখেছে। তুমি আশ্রমে যাও, মেয়েটাকে তোলো, এক রাতে হাজতে রাখো। ওরা ভাববে যে আজকে ওকে তোলা হয়েছে তো কালকে আমায় তুলতে পারে। প্রয়োজনে রোজ রোজ আশ্রমে আনা লাগাবো, তাণ্ডব লাগিয়ে দাও। হ্যাঁ, ওকে স্যার, হয়ে যাবে। আমি কার জন্য সিঁদুর লাগাচ্ছি, কার মঙ্গল কামনা করছি? সে কি একবারও আমার কথা ভাবে? সে তো প্রতিবার প্রতিনিয়ত আমায় ঠকিয়ে যাচ্ছে। নন্দিনী, কি হলো? স্মৃতির কাছে সিঁদুর নিয়ে গিয়ে থমকে গেলে কেন? লাগা নিয়ে ভেব। আপনি কি আজও আমাকে এখান থেকে চলে যেতে বলতে এসছেন? না, আমি বলছি নন্দিনী, তোমার মনে আমার জন্য কতটা ঘৃণা, কতটা বিদ্বেষ জমিয়ে রেখেছ। কিন্তু বিশ্বাস করো, এর জন্য আমার কোনো দুঃখ নেই। কেন? এটাই তোমার প্রাপ্য। কাল তুমি আমাকে যা বলেছ ঠিক বলেছ। সত্যি তো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তুমি পারো তো আমাকে ক্ষমা করে দিও। আমরা একটা জিনিসই চাইছি, যেটা বড় মাও চাইছে, ওই রেপিস্টের শাস্তি হোক। তাই তো বলবো, ও যদি রেপ করে থাকে তাহলে ওর শাস্তি হোক। বড় মা, আমি আপনার কথা শুনে হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছি না। আর আমি তো আপনাকে এটাও বলতে পারবো না যে সিমরান যে 10 লক্ষ টাকা চেয়েছে ওই ফলস কেসটার জন্য, তার কত % ভাগ আপনি চেয়েছেন। সব মিথ্যে কথা, আমি কোনো টাকা চাইনি। ও মিথ্যে কথা বলছে। বানিয়ে আমি বলছি না তুমি বলছো? মিথ্যে কথা তুমি বলছো। 10 লাখ টাকা তুমি চাওনি। এরাও শত্রু, মুখোশের আড়ালে।